স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে দুটি আলোচিত দাবির বিশ্লেষণ: পাকিস্তানের হামলায় ভারতের বিমান ঘাঁটি ধ্বংসের ভিডিও এবং নুরুল আজিম রনির গ্রেফতার ভিডিও। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। গুজব ১, পাকিস্তানের হামলায় ভারতের বিমান ঘাঁটি ধ্বংসের ভিডিও। সম্প্রতি পাকিস্তানের সেনাদের হামলায় ভারতের বিমান ঘাঁটি তছনছ হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি ভারতের কোনো বিমান ঘাঁটির দৃশ্য নয়, বরং এটি ইন্দোনেশিয়ার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ভিডিও। এটি ৫ মে ইন্দোনেশিয়ান গণমাধ্যম ইনফো কেজাডিয়ান জেপারা দান সেকেতারিনিয়া এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল। পোস্টে বলা হয়েছে, পেকাঙ্গান HWI কারখানায় আগুন লেগেছে এবং এর ফলে বেশ কিছু বাড়ি, দোকান এবং মোটর পার্কিং পুড়ে গেছে। এছাড়া ইন্দোনেশিয়ান গণমাধ্যম কম্পাস.com এর ওয়েবসাইটে ৫ মে কেবাকারান হেবাত লান্ডা পিটি HWI জেপারা রাতুসান মোটর ব্যুরো পাবলিক হাঙ্গাস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে এই অগ্নিকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। অতএব এই ভিডিওটি ভারতের বিমান ঘাঁটি ধ্বংসের নয়, বরং এটি ইন্দোনেশিয়ার একটি কারখানায় অগ্নিকাণ্ডের দৃশ্য, যা মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। গুজব ২, নুরুল আজিম রনির গ্রেফতার ভিডিও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি গ্রেফতার হয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি নুরুল আজিম রনির গ্রেফতার হওয়ার ভিডিও নয়, বরং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের গ্রেফতারকালে তোলা একটি ভিডিও। প্রথমেই ২৮ এপ্রিল ITV বাংলা নিউজ নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ এপ্রিল ভোরে রাজধানী ঢাকার ওয়ারি এলাকা থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৭ এপ্রিল তৃতীয় মাত্রা নামক দৈনিকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়, যেখানে আনোয়ার হোসেনের গ্রেফতার সময়ের ছবি সংযুক্ত রয়েছে। এদিকে গত বছরের ৯ আগস্ট নুরুল আজিম রনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হলেও পরবর্তীতে তাকে গ্রেফতারের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোনো তথ্য জানানো হয়নি। অতএব নারায়ণগঞ্জের যুবলীগ নেতা আনোয়ার হোসেনের গ্রেফতার ভিডিওকে চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির গ্রেফতার হওয়ার ভিডিও হিসেবে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।